নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়লেন মেসি। মাঠ ছাড়তে বিশৃঙ্খলা, যুব ভারতীতে মাঠ পরিক্রমার সময় মেসিকে ঘিরে ভিড়ের বলয়। প্রিয় তারকাকে দেখতে না পেয়ে ক্ষোভের বিস্ফোরণ, দর্শক আসন থেকে নাগাড়ে মাঠে উড়ে এলো জলের বোতল। গ্যালারির গেট ভেঙে মাঠে নামার চেষ্টা দর্শকদের, ছেড়া হলো মাঠের একাধিক হোর্ডিং। রণক্ষেত্রের চেহারা প্রায় যুব ভারতী ক্রীড়াঙ্গন, সেই ছবি দেখতে পাচ্ছেন। নির্ধারিত সময়ের আগে মাঠ ছাড়লেন মেসি। মাঠ ছাড়তেই বিশৃঙ্খলা, যুব ভারতীতে মাঠ পরিক্রমার সময় মেসিকে ঘিরে ভিড়ের বলয়। প্রিয় তারকাকে দেখতে না পেয়ে ক্ষোভের বিস্ফোরণ, দর্শক আসন থেকে নাগাড়ে মাঠে উড়ে এলো জলের বোতল। গ্যালারির গেট ভেঙে মাঠে নামার চেষ্টা দর্শকদের, ক্রমাগত ছোড়া হচ্ছে বোতল, সেই ছবি দেখতে পাচ্ছেন। আর দর্শক গ্যালারিতে চেয়ার ভাঙচুর, ছুঁড়ে মারা হচ্ছে সেই চেয়ার, হোর্ডিং ছেঁড়া হচ্ছে, বোতল ছোড়া হচ্ছে। প্রিয় তারকাকে দেখতে না পেয়ে ক্ষোভের এই বিস্ফোরণ। রণক্ষেত্রের চেহারা যেন যুব ভারতী ক্রীড়াঙ্গন, মাঠ পরিক্রমার সময় মেসিকে ঘিরে থাকে ভিড়ের, সেই কারণেই তাকে দেখতে পাননি, এমনটাই বলতে থাকেন যারা যুব ভারতী ক্রীড়াঙ্গন দর্শক আসনে বসে রয়েছেন। এবং খুব সেই জায়গা থেকেই জলের বোতল, চেয়ার ভেঙে ছুঁড়ে মারা এবং যে সমস্ত গেটগুলো ছিল সেই গেট ভেঙে ফেলা, সরাসরি সেই ছবিগুলো ধরা পড়ে। মাঠে নেমে আসার চেষ্টা করে দর্শকরা, গেট ভেঙে মাঠে নামার চেষ্টা, ছেড়া হয় মাঠের একাধিক হোর্ডিং। নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়লেন মেসি। মাঠ ছাড়তেই বিশৃঙ্খলা যুব ভারতীতে মাঠ পরিক্রমার সময় মেসিকে ঘিরে ভিড়ের বলয়। প্রিয় তারকাকে দেখতে না পেয়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন। অভিরূপা, কি জানা যাচ্ছে? নির্ধারিত সময়ের আগেই মেসি মাঠ ছেড়েছেন এবং মেসি যখন ছিলেন সেই সময় যেভাবে তাকে নিজের হয়েছিল, তাতে ভক্ত যারা এসেছিলেন টাকা দিয়ে টিকিট আইডলকে দেখার জন্য, এবং যখন মেসির শো চলছে সেই সময় প্রবল বিশৃঙ্খলা তৈরি হয়। তুমি যেমনটা ব্রিফ করছিলে, কোথাও দেখতে পাওয়া যাচ্ছিল বোতল ছোড়া হচ্ছে, কোথাও দেখতে পাওয়া যাচ্ছে চেয়ার ছোড়া হচ্ছে, কোথাও আবার কেউ গেট পাটকে ভেতরে ঢোকার চেষ্টা করছে। এমন অবস্থায় শাহরুখ খান তিনিও প্রবেশ করেন, কিন্তু গোটা শোটা চলতে না চলতেই আচমকা মেসি স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান। যেহেতু কিছুই দেখতে পাননি দর্শকেরা, ফলে ক্ষোভে ফেটে পড়েন তারা। শো চলাকালীন আমরা অনেক আগেই দেখতে পেয়েছি মেসি মাঠের ভেতরে ছিল, তার আগেই বেরিয়ে আসছিলেন সমস্ত দর্শকেরা এবং তারা ক্ষোভে ফেটে পড়তে। তারা বলছেন যেখানে বহু মানুষ এসেছেন শুধুমাত্র মেসিকে দেখবার জন্য, সেখানে কেন এই বিশৃঙ্খল পরিস্থিতি এবং কেন উদ্যোক্তারা যথার্থভাবে এই ক্রাউড ম্যানেজমেন্ট করতে পারলেন না। এবং মূল ইনিশিয়েটিভ যার ছিল শতদ্রু দত্ত, যিনি ইমেজেরির ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত, তার গ্রেপ্তারির দাবিও অনেকে করছেন। ফলে যুব ভারতীতে সকাল থেকে যে ছবিটা ছিল, অর্থাৎ যেভাবে মেসিকে হওয়ার জন্য হাজার হাজার সমর্থকেরা এসে ভিড় জমিয়েছিলেন। অভিরূপা, সঙ্গে থাকো, সমর্থকরা কি বলছেন একবার শুনবো। টিকিট কেটেছিলেন আপনারা? আমরা সবাই 5-6 হাজার টাকা করে টিকিট কেটেছি। আর এত যে সবাই স্বপ্ন নিয়ে এসছে, ওখানে চ্যারিটি থেকে ছোট ছোট বাচ্চারা অবধি এসছে, তো তাদের কি হলো? তারাও তো দেখতে পেলো না। ছোট ছোট বাচ্চারা, ম্যানেজমেন্ট কি খুব বাজে ম্যানেজমেন্ট, লিটারালি ওখানে সব লাস্ট অবধি ভাঙচুর অবধি হয়েছে। তাহলে কি মেসিকে আনার জন্য সরকারের কাছে টাকা ছিল না? আমাদের ভীষণ বাজে কোনো ম্যানেজমেন্ট বলেই জিনিসটা নেই। ম্যানেজমেন্ট মানেটা কি? ম্যানেজ করা না, কিন্তু মিস ম্যানেজমেন্ট, এটা ম্যানেজমেন্ট বলে না লোকেরা। আমি এক্ষুনি দেখলাম একজন হায়দ্রাবাদ থেকে এসছে, মেসি তো ওইখানেও যাবে, ওইখানে কি করতে আসলো তাহলে? I came from Ahmedabad specially for this event, and it's not about politics, not about anything else, but there should be some basic common sense. When you're bringing someone, we should get to see them live. What's the point if we get to see them on the camera? That doesn't make sense. We're here to see them live. We couldn't see them. Now we want to आपका टिकट के प्राइस कितने थे? It was very expensive. It was 7,000 to 8,000 rupees for a single ticket. We bought 4 आपका टिकट tickets. का प्राइस 78,000 7 to 8,000. 7 to 8,000. Yeah, so it was really expensive. It makes it takes some effort to get that amount of money and buy a ticket. आप लोग जर्सी उतार दिए हैं क्यों? Obviously, because we were here for a purpose. We were here to see Messi, but if we don't get to see Messi, what's the point of wearing this jersey? Exactly. Right. We were here for Messi and Messi only, and that was the only person we couldn't see.
Obviously, we are upset. That is the common টিভিতেই দেখছি আমরা, শুধু টিভিতেই দেখতে, যেরকম টিভিতে দেখি এখানে ওরকম টিভিতেই দেখতে পেলাম আমরা। তাহলে আমাদের লাভটা কি হলো এসে? আমাদের লাভটা তা বাড়িতে বসেই দেখতাম আমরা। তাহলে এত দূর খরচা করে এত টাকা দিয়ে টিকিট কেটে এসে কি লাভ হলো আমাদের? তাহলে আমরা বাড়িতে বসেই দেখতাম। We haven't seen any glimpses of him. Any glimpses. Like you are managing an event, but make sure that we can see. Every fan should see, but we haven't. Why? এইভাবে ইভেন্ট হয় না, বোঝা উচিত। এইভাবে কোনো দিন ইভেন্ট হয় না। অবভিয়াসলি অনেক টাকা নষ্ট হয়েছে, শুধু আমার না, এখানে যতগুলো ফ্যান আছে সবার নষ্ট হয়েছে। শুধু বাকিদের বাদে, নাম নেবো না, বাট বাকিদের বাদে, অনেকের বাদে, যারা মাঠে ওখানে উপস্থিত ছিল একদম মিডল অফ দ্য গ্রাউন্ড, তাদের বাদে সবার টাকা ওয়েস্ট হয়েছে। ভুল হচ্ছে এত ফটোগ্রাফারকে ঢোকানো, এক নম্বর ভুল। এত সিকিউর দরকার নেই ওখানে, এতগুলো লোকে সিকিউর। আচ্ছা, এত বাচ্চাদের ওখানে খেলার বার কি দরকার আমি বুঝতে পারছি না। যারা ফুটবল খেলছিল তারা তো হ্যান্ডশেক করে নিচ্ছে, তাদেরকে এবার আউট করে দিন। যদি এক্সিট না করেন তাহলে লোকে বুঝবে কি করে যে ওখানে হচ্ছেটা কি। শেম অন দ্য ম্যানেজমেন্ট, শেম। ছিল গাড়িটার মধ্যেও তো তাকে বসিয়ে হুড খুলিয়ে ঘোরানো যেত। অ্যাটলিস্ট একবার তো দেখতে পেতাম, এক গ্ল্যান্স তো পেতাম ওনার। এতগুলো পয়সা দিয়ে সকাল 5টায় আমরা দুর্গাপুর থেকে বেরিয়ে এখানে এসেছি বাচ্চাকে। ইয়েস, আর আমরা টিকিট কেটেছি আয়ারল্যান্ড থেকে, এখান থেকেও টিকিট কাটিনি। ওখান থেকে এই প্ল্যানটাই করার ট্রিপটা শুধুমাত্র এনাকে দেখার জন্য। বাচ্চাটা এখন কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে, এটা কোনো মানে হয়? দেখতে পেয়েছো বাবু? না, আমি এই বড় স্ক্রিনে দেখতে পেয়েছি। খারাপ লাগছে মেসিকে। মেসিকে একটু দেখতে পাওনি? না, স্ক্রিনে দেখতে পেয়েছে। মানে আমরা ওখানে তো বুঝতেই পারলাম না কোনটা যে মেসি, কোনটা যে রিপোর্টার, কোনটা যে কোন গ্রাউন্ডের লোক। দিস ইজ শতাব্দী দত্ত, যিনি নিজে মেন পার্সন, তার নিজে তিনি মাইকে বলে যাচ্ছেন মাঠ ফাঁকা করুন, মাঠ ফাঁকা করুন। এটা কিরকম ম্যানেজমেন্ট আপনি বলুন? আপনি নিজে ইনিশিয়েটিভ নিয়েছেন, আপনি নিজে সব কিছু। ইটস এটা ইন্ডিয়ার জন্য সবাই একটু একসঙ্গে এদিকে আবার একটা জিনিস বলা হয়েছিল, যে পরে নাকি রোনাল্ডোকে আনা হবে। ঠিক আছে, মানছি রোনাল্ডোকে আনা হবে, ইটস আ হিউজ থিং, বাট এরম যদি ইভেন্ট হয় প্লিজ এনো না। সেম, একদম অনেক বড় সেম। যদি সেম হয় এরকম টাকা দিয়ে কেউ টিকিট Shame on the organizer. Shame on the organizer. শতাব্দী দত্ত লোকটা একটা স্ক্যামার, এখানে স্ক্যাম করতে এসেছিল, মানুষের পয়সা দিয়ে স্ক্যাম করলো আর মানুষকে চিটিংবাজি করলো। ইন্টারন্যাশনাল লোককে এটা চিটিংবাজি করলো, ইন্টারন্যাশনাল ইনসিডেন্ট ছিল। ওই একটা চিটিংবাজ ছেলে, একটা রাজ্যর, একটা দেশের দিয়ে পলিটিক্যাল লোকগুলোকে ঘিরে দিয়ে ও চিটিংবাজি করলো, আমাদের পয়সা দিয়ে ও নিজের বাড়ির লোকেরকে নিয়ে আসলো। এমনি করে স্ক্যাম